আমি কেন শ্বশুরবাড়ির লোকদের ছোট করছি আজকে সেটাই তোমাদের আমি বলবো। টাকার মুখ তো দেখেছি, তাই আমার এখন আজকে এত মুখ হয়েছে। দেখো সকাল সকাল এগুলো আমাদের গাছের কলা, গাছের পাকছে আবার, আর তার সাথে পেঁপেও পাকছে, আরো আছে ঘরের মধ্যে পেঁপে। দেও বাবা না পেঁপে খাইতে চায়, কাটি দেও না কিসের জন্য? কাটি দেয় না, নষ্ট হয় পেঁপে গুলো। ওই যে একটা, এই দেখো, আর এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের আম, কত বড় বড় দেখো, সেই টেস্ট, সেই আর বড় বড় আরো আছে ঘরে। তো সকালবেলা এত এত ফল নিয়ে বসেছি খেতে। ও বাটিতে চলো খাওয়া যাক। একটা আম নিছি, এই যে আরেকটা পোকা আছে এটাতে, একটু কাটবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বসে পড়েছি তরকারি নিয়ে, তরকারি কাটবো। যে পটল আলু সয়াবিনের হয়তো ঝোল হবে, আর এগুলো বটবটি হয়তো আলু ভাজা হবে, আর এগুলো হচ্ছে কলার মোচা। তো এটা ফ্রিজে রাখা ছিল জন্য দেখো কালো হয়ে গেছে, এটা হয়তো কিছু একটা হবে আর কি। তো সকালে রান্না আমাদের হয় 10টার দিকে, আর এই রান্নাটাই আমাদের দুপুরেরও খাই, আর রাতে গরম গরম রুটি বা ভাত যেটাই হোক আর কি, তো রাতে সেটা খাওয়া হয়। যেই ভিডিওটা তোমরা একটু আগে দেখলা ওটা হচ্ছে আগের দিনের ভিডিও ছিল, মানে আগের দিনে আমি শুরু করেছিলাম ব্লগটা যে শেষ করব বলে, কিন্তু ওই সকালের ওইটুকু ভিডিও শ্যুট করে আর কিন্তু শেষ করা হয়নি। কারণ এখন জানোই তো শরীর, ধরো আজকে ভালো আছে কালকে শরীর খারাপ আছে, তো এভাবেই কিন্তু এখন দিনকাল আমার চলে। আর যেহেতু মানে তোমাদেরকে কিন্তু আমি কত সপ্তাহ চলছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমরা জানোই যে আমার 7 মাস চলছে, আর বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন পরে কিন্তু মানে আমার 8 মাসে আমি পড়ে যাব। তো এখন লাস্টের দিকে তো অনেক অসুবিধা হচ্ছে জানোই। তো এই যে পরের দিনও সকালবেলা আম আমি কেটে নিলাম, আর এই যে মা দেখো আটা হচ্ছে করছে, মানে রুটি করবে, আর বাবাও কিন্তু সকালবেলা আম চিড়ামুড়ি খেয়ে নিল। আর এই যে আমার মার নাইটি পরা বা বাবা আমার এরকম থাকে, দেখো গ্রামের মানুষ আমরা তো অনেক কাজ থাকে জানো তো তোমরা, ধরো যে গরুকে জল দেওয়া, এই যে জমির এটা করা ওটা করা, মানে থাকেই একটার পর একটা আমাদের থাকেই গ্রামের। তো তাই কিন্তু আমাদের আর একদম ভালো করে পরিপাটি করে থাকা যা হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ফালতু এগুলো নিয়েও নেগেটিভ তোমরা কমেন্ট করো, যে কেন যে করো ভগবানই জানে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো এখন হচ্ছে মা রুটি করছে, তো আমাদের গাছের কলা গাছের আম দিয়ে, আমি তো দুধ খেতে একদমই পারি না, তো দুধ নেই নি, আমি আবার জল নিব এটাতে। মানে ভাবা যায় এখানে যদি একটু হয়তো দুধ নিতাম এত অনেকটাই টেস্ট হতো, তাই না? আর চিনি কিন্তু আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, চিনিটা খাই না বলতেই চলে, মানে অ্যাভয়েডই করি। ইচ্ছে খুব মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার কিন্তু আমার খুব মানে কিন্তু মানে খাই না, কারণ দেখো মিষ্টিটা যেহেতু খাওয়া ঠিক না, সেহেতু একটু কম খাওয়াই ভালো, তাই না? দেখো মাখছি, আমার মনে হয় এখানে একটু দুধ নিলে আরও ভালো লাগতো, তাই না? একটু লবণ নিয়েছি হালকা। তো এই তো খাওয়া দাওয়া করে বাকি টুকটাক কাজকর্ম করব। যেই দিন আমার শরীরটা ভালো থাকে সেই দিন কিন্তু আমি অনেক রকমের কাজবাজ করি। আজকে যেমন মানে ঘর দুয়ারগুলো না আমি আজকে মুছবো, আর আমার বাবার বাড়িটাও কিন্তু অনেকটাই বড়। আমার ভাই তো একাই, তোমরা জানোই তো, আমার ভাইয়ের বউও মানে ভাইয়ের বউও একটা আসবে, তো তবু কিন্তু আমাদের বাড়িতে অনেক 5-6টার মতন বড় বড় ঘর, আর আমাদের বাড়ির রুমগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, তো যেহেতু এখন হচ্ছে বোন এসেছে, যদি মাসিমা এসব বেঁচে থাকতো আর কি, তাহলে বোন থরি না আমাদের বাড়িতে থাকতো, তখন তো ওই বাড়িতে থাকতো, ওর বাড়িতে ও থাকতো। আমার যেহেতু বিয়ে হয়ে গেছিলো, তো এই বাড়িতে কিন্তু আমার মা ভাই আর আমার বাবা 3জনই থাকতো। তো তবু আমার এই বাড়িটাও বড় হয়েছে, আর আমার শ্বশুর বাড়িটাও কিন্তু অনেকটাই বড়, যেহেতু তোমাদের দাদাভাইও একাই, তো একা হিসেবে না মানে বাড়িগুলো খুব খুব বড় হয়ে গেছে। আর ওই যে গ্রামের বাড়ি বোঝোই তোমরা, একটা গ্যাসের রুম থাকা লাগে, তারপরে চৌকার রান্নাঘর একটা থাকা লাগে, গরুর ঘর একটা থাকা লাগে, ধানের ঘর একটা থাকা লাগে, খড়ির ঘর একটা থাকা লাগে, এমন করতে করতে মানে সব কিছুই মানে অনেক অনেক আর কি। তো এই যে আমার রুমটাতে আমি এসেছি মোছার জন্য। তো এটা কিন্তু আমাদের হচ্ছে মানে বারান্দার ছাদের রুমটা মোটামুটি বড় আছে, এমন না যে ছোটো মোটো। তো রুমটা আমি নিজেই সাজাইছি, আর এখন রুমটাতে থাকি না আমি, রাত্রিবেলা একাই থাকতে লাগে, ভয় লাগে। হ্যাঁ, তো তার জন্য আমি ওই ঘরেই, মানে যে ঘর আমি আগে থাকতাম আর কি, সেই ঘরে থাকি। একটা বিছানায় আমার মা আর বোন থাকে, আর একটা বিছানায় হচ্ছে আমি থাকি। তো যাই হোক, গল্প গুজব করে করে দিন মানে রাতটা করে চলে যায়। এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর আমার কিন্তু মানে আজকে আমি প্রায় 10টা 10:30টার মধ্যে স্নান করে নিয়েছি। আর সকালবেলা তো কী খাইছি দেখছোই, তো এখন আমার একটু খিদে খেতে পাচ্ছে। তো রান্না বান্না চলছে, আজকে রান্না যেহেতু সকালবেলা রুটি হয়েছে, তো ভাতটা একটু লেট, তো ভাবছি যে কি খাওয়া যায় এখন। আর এই যে মা দেখো কাপড় টাপড় ধুইয়া দিতেছে, ওটা আমি ধুয়ে দিছি বিছানার পান্নাটা, আর এগুলো মা ধুয়ে দিতেছে। ডাল বসাইছে, মুসুর ডাল,
আর এটা একটা সবজি হবে, আর এরকম সবজি আমার খুব ভালো লাগে খাইতে, মিক্সড সবজি। আর এই যে ভাত হচ্ছে। তারপরে দেখো ভাই হচ্ছে বাজার করে নিয়ে এলো। বাজার বলতে এগুলো দোকানেরও কিছু মালপত্র আছে, মানে যেহেতু গালামাল দোকান আছে আমাদের বাড়ির সামনে, তো সেটা আর বাড়িরও খাওয়ার ঠাওয়ার কিছু। তো ওই যে বললাম একটু খিদে খেতে পাচ্ছিলাম, আমি ম্যাগি 2টা খাই আর কি, তেমন তো বাইরের কোনো কিছু খাই না, কিন্তু এই যে ম্যাগি সিদ্ধটা কিন্তু আমি মাঝে মাঝে খাই। আর ভাতটা আজকে একটু লেট, একটু বাড়িতে কাজকর্ম বেশি ছিল, আর সকালবেলা রুটি সবাই খেয়েছে বলে। তো দেখো ভাত নিয়ে আমি বসে পড়েছি। আর তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু এখানে আমার প্রায় 1 মাস কিন্তু পার হয়ে গেছে বাবার বাড়িতে আসার। তো আমি এমন বলবো না যে আমার মা আমার খুব ভালো পরিষেবা দেয় আর কি, খুব ভালো মানে খুব ভালো। অনেকের দেখি আর কি, অনেকের মায়েরা মানে টাইম টাইম এটা ওটা সেটা নতুন নতুন বানিয়ে বানিয়ে ধরো দেয় মেয়েকে, মেয়ে যখন প্রেগনেন্ট থাকে আর কি। হ্যাঁ, তো আমার মা তেমন কোনো কিছুই করে না, যেমন নর্মাল সকালবেলার রুটি বা আমমুড়ি বা নর্মাল যেটা বাড়ির খাওয়ার আর কি থাকে, আমাদের বাড়িতে আমাদের অনেক রকম খাবার থাকে যেহেতু গ্রামের বাড়ি জানোই। হ্যাঁ, চিড়া গুঁড়া মুড়ি এগুলো তো মাস্ট, মানে বাড়িতে সবসময় থাকে, তো এগুলোই আমি খাই। তো এক্সট্রা আর কিছু বানিয়ে দিতে লাগে না। আর দুপুরে যদি বলো, দুপুরে আর কি তারপরে ভাত রান্না করে। আর ভাত যেহেতু আমি মানে মাছ মাংস ওগুলো আমি বেশি খেতে পারি না, তো তার জন্যই বেশি বেশি করে মা শাক সবজি মানে সবজি জাতীয় ডাল এগুলো রান্না করে। আর একদমই নর্মাল রান্না করে, এই দুটা মরিচ বা 3টা মরিচ এরকম দিয়ে, মানে একদম সাদামাটা রান্না। আমার খেয়ে কিন্তু সত্যি কথা বলতে এখনও অবধি মানে কোনো রকম আমার অসুবিধা হয়নি, মানে এই খাওয়া দাওয়া খেয়ে। তো আজকে যেমন দেখো এই যে রান্না হয়েছে কাঁকরোল ভাজা, আর এই যে কাঁঠালের গুটি ভাজা যে আমার এত ভালো লাগে কি বলবো, আর মুসুর ডাল, আর তার সাথে বললাম না যে এই যে শাক ঠাক দিয়ে মানে অনেক রকম সবজি দিয়ে কিন্তু একটা মানে সবজি রান্না করা হয়েছে। হ্যাঁ, তো খেতে কিন্তু অনেক দারুণ লেগেছিল। আর ওই যে বললাম যে এক্সট্রা কিছু আর কি খাওয়াই না। আর আজকে ওস্তাদি মাইরে আমি এই দোকান থেকে শ্যামাই প্যাকেট নিয়ে আসছি, আর দুধ নিছে আজকে। হ্যাঁ, তো সেই প্রথমে আমি কষছিলাম, তো সেইটা ফেটে গেছে, মানে সেই সেমাইটা ফেটে গেছে। তারপরে আবার দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে আমি আবার হচ্ছে যে দুধ নিয়ে সেমাই নিয়ে মানে এবার আরেকবার ট্রাই করব। আর যদি আমার কিছু এই যে বিকেলটা মানে সন্ধ্যাটা যদি আমার কিছু খেতে ইচ্ছে করে না, তো সেটা কিন্তু আমিই বানিয়ে নেই, মা কিন্তু বানিয়ে দেয় না। আর কি বলো তো, যেহেতু আমি এখনও ফ্রিভাবে সব কিছু করতে পারি, তো আমার মনে হয় আর কি যে অতটাও মানে ঠিক না যে একদম খালি শুয়ে বসে খাবো, মা সব কিছু এনে দেবে হাতের কাছে। তো নিজে কাজবাজ করলে কি মনও ভালো থাকে আর তোমার শরীরও ভালো থাকে, আমার মনে হয় আর কি। আমার কিন্তু এখনও বসা ওঠা বা এগুলো তো কোনো রকম অসুবিধে নেই, 2 দিন পরে কিন্তু আমার 8 মাস পড়ে যাবে আর কি, এখনও কোনো রকম সত্যি কথা বলতে আমার অসুবিধে নেই। তো তার জন্য কিন্তু আমি সব কিছুই করি। আমি ভগবানের কাছে চাই যে মানে ডেলিভারির আগে অবধির জন্য আমি সব কিছু মানে এভাবেই থাকতে পারি। হ্যালো বন্ধুরা, তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো কথাগুলো না শেয়ার করলে আমি আর থাকতে পারছি না, কারণ কি বলতো, যেগুলো আমি বলিনি বা যেভাবে আমি বলিনি, যদি সবাই মানে সবাই বলবো না, কিছু লোক যদি ওইভাবে মানে যেভাবে বলিনি সেভাবে যদি মিন করে আমাকে কথা শোনায়, তাহলে এটা তো একদমই ঠিক না, তাই না? যেটা আমি না সেটা আমি কোনোদিনও না, সেটা আর কোনোদিনও স্বীকার। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মানে 3জনের আর কি, যে আগের দিনগুলো কত ভালো ছিল, এখন তো অনেক মানুষের কুনজরে জানি না কেন যেন মানে সম্পর্কগুলো কেমন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এরকমই একটা শর্ট ছেড়েছিলাম, ওখানে 2জন আর কি কমেন্ট করে যে মানুষের কুনজরে বলে কিছু হয় না, নিজে একটু টাকার মুখ দেখেছে তো তাই এত বড় বড় কথা। মানুষের কুনজর বলে কিছু হয় না, মানে এটা তোমরা সবাই জানো যে মানুষের কুনজরে বলেও কিছু হয়। সবার থেকে যদি মানে কারো কুনজর লাগে সেটা হচ্ছে মানুষের লাগে। দেখবে আমি কোনোদিনও নেগেটিভ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না, বলতে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননাসেরা, হাজব্যান্ড, আমি এই ছাড়া আমি আর শ্বশুরবাড়ির কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না, সেটা তোমরা বরাবরই জানো। আর আমি কোনো কিছু শেয়ার করতেও চাই না। তো জীবনে আমার এত 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 গল্প আছে এই কুনজর বা মানে মানুষের মানে কারো ভালো কেউ দেখতে পারে না, কেউ যদি ভালো করে চলে সেগুলো মানে কিভাবে খারাপ করা যায় বা কি সমাচার বৃত্তান্ত আর কি, এত কিছু আছে। তোমাদের যদি আমি গল্প বলি ভিডিও বানাই, অনেক অনেক ভিডিও হয়ে যাবে। আমি কোনোদিনও ভিডিও বানাইও নেই, আর কোনোদিনও আমার ওগুলোর মাথা ব্যথাও নেই, কারণ হচ্ছে কে কি করে, কে কি বলে, কে কি চায় চাক, আমার কাছে কথা হচ্ছে আমি যদি ঠিক থাকি তাহলে সব কিছু ঠিক, আর আমি যদি ঠিক না থাকি তাহলে আমার সব কিছুই মানে বেঠিক হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি সেগুলো পাত্তাও দিই না। কথাটা মানে বললেন যে টাকার মুখ দেখেছি তো তাই, আচ্ছা কেন? তো মানে আপনারা আর কি ইনকাম করে দিয়ে গেছেন আমাকে টাকাগুলো, নাকি আমি নিজে খেটে খুঁটে ইনকাম করছি বা আমার হাজব্যান্ড খেটে খুঁটে ইনকাম করছে? নিশ্চয়ই কেউ কাউকে টাকা দিয়ে যায় না, যায় ভাই, মানে কি বলবো। আর আমি তো রিসেন্ট বাবার বাড়িতে আছি আর কি, শ্বশুর বাড়িতেই ছিলাম। তো শ্বশুর বাড়ির কাজকর্ম সেরে
ভিডিও বানানো এডিট করা ছাড়া কতটা যে কষ্টকর বা কতটা যে কি যারা ভিডিও বানায় তারাই কিন্তু একমাত্র জানে। পর্যন্ত দেখেছো শ্বশুরবাড়িতে কেউ তোমাকে মানে বৌমাকে বসে খাওয়াবে, 2 দিন বসে খাওয়াবে, 3 দিন কিন্তু কালচার করবে। এটা সব কিছুতেই এটা হয়। কোনোদিনও অস্বীকার করবো না যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাপোর্ট করেনি, অবশ্যই সাপোর্ট করেছে। যদি সাপোর্টই না করতো তাহলে আমি এতদূর কোনো দিনও আসতে পারতাম না। তবে ওই যে মানে শ্বশুরবাড়িতে বসে বসে খেতে তুমি জীবনে পারবে না। কিন্তু কিছু মানুষ কি ভাবে বলো তো, আমি নাকি খালি খন্তি নারী, ভিডিও বানার সময় খন্তি নারী। মানে মানুষ মানে এতটা আমার প্রতি ওই কুনজর ডাললে এরকমটা মানে ভাবে বা বলে যে আমি শুধু হচ্ছে মানে ভিডিও করার সময় শুধু খন্তি নাড়াই আর কি। এটাই পর্যন্ত আমি সত্যি কথা বলতে কাউকে সাফাইও দিতে যাইনি, কারণ কি বলতো, কর্মের ফল আছে। কিন্তু তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। তো আমি যেমন কর্ম করব, আমি ভাবি আর কি, আমি যেমন কর্ম করব আমি তেমন ফল পাবো। বা শ্বশুরবাড়ির লোকের সাথে বা যাই হোক আশেপাশের লোকের সাথে যেরকম কর্ম আমি করব তেমন ফল পাবো। তাই আমার উপর আমার পুরো বিশ্বাস যে কর্ম ভালো করবে তুমি একদিন না একদিন ঠিকই ফল পাবে। মানুষ কি বললো না বললো তাতে কোনো যায়। আমার শ্বশুরবাড়ির লোক মানে কি বলতো, মানে এগুলো না বুঝতো না, মানুষের কথাই ওদের মানে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, মানুষ কি চাইবে, মানে এরকমটা। মানে আমরা নিজে কি মানে সেরকম তাদের কোনো রকম ওরকমটা নেই মানুষ। কারণ কি বলতো, হওয়ারই কথা, যেহেতু মানে গ্রামে বাড়ি, একদমই গ্রামে আমাদের বাড়ি। তার মধ্যে বুঝতেই পারছো আর কি, যদি আমাদের শহরের সাইডে একটু বাড়ি হতো, শহরের সাইডে কি বলতো, কেউ কারো ধার ধারে না, কেউ কারো মানে খায় না, মানে যার তার আর কি। তো সেই জিনিসটা আমাদের গ্রামের নেই আর কি। তো তার জন্যই ওই জিনিসটা হয়েছে যে মানুষ কি বলবে, মানুষ মানুষ মানুষ। তো এই জিনিসগুলো শুনতে 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 আমার পুরো কান ঠান মানে কি বলবো তালা লেগে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ আমি বলবো না যে আমার বাবার বাড়ি টাউনে, আমার বাবার বাড়িও গ্রামে, কিন্তু আমরা কি বলতো, আমরা নিজেরটা ভাবতাম আগে, আমরা নিজে ভালো কর্ম করবো, হচ্ছে নিজে চলবো, তাই না? আমরা কেন মানুষ কি ভাবে, মানুষ কি বলবে, মানুষ কি করবে তাই নিয়ে তাদের ইয়ে মতো আমরা চলবো? কেন আমরা তাদের ইয়ের মতো চলবো? তাদেরকে আমরা খাই না বলি, তোমরাই বলো। ওর কিন্তু সাপোর্ট করতো আগে ভিডিওতে, তবু মাঝে মাঝে মানুষের কথা ভাবতো। ও বাজারে যখন যাইতো, ওর যাই হোক বন্ধু বান্ধব অনেকে অনেক রকমের কথা বলতো। প্রথম এসে কিন্তু খুবই ইয়ে করতো যে তোমাকে ভিডিও করার জন্য ইয়ে দিছি, কিন্তু মানুষ এমন করে বলে। কিন্তু ধীরে ধীরে যখন দেখলো যে মানুষ খাওয়ায় না, মানুষ পড়ায়ও না, তাই না? তো মানে ও বাড়ি আসে বা যায়, ওকে রাস্তায় দাঁড়িয়ে, মানে কিছু লোক এমনও আছে রাস্তায় দাঁড়িয়ে মানে আমার নামে বলতো, কিরে তোর বউ ভিডিও বানায়, এটা ওটা সেটা এমন হচ্ছে, ফেসবুকে বা ইউটিউবে এমন হচ্ছে অমন হচ্ছে, মানে এমন করে বলতো। তোমাদের দাদাভাই প্রথম একটু মানে ওদের কথাই আর কি গা ভেসে দিছিল। তারপরে দেখে ভাই মানুষ খাওয়ায় না পড়ায় না, মানুষের কি। হ্যাঁ, তো আমরা যদি ভালো করে চলি, মানে আমরা ভালো থাকলেই জগৎ ভালো। কিন্তু আমার বর আর মানুষের কথা ধরেও না, মানুষের কথা ভাবেও না, আর মানুষকে পাত্তাও দেয় না। তার জন্য এখন মানুষ আর বলে না। আর আমি কেন শ্বশুরবাড়ির লোককে ছোট করি? আচ্ছা, আমার শ্বশুরবাড়িতে আছেই বা কে বলো? আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর আমার ননাসদের তো কত দিনেই আজকে 10-12 বছর হয় তাদের বিয়ে হয়ে যাওয়ার। হ্যাঁ, তো আর আমি সবসময় ভিডিওতে বলি যে আমার ননাসেরা খুবই ভালো, আর তোমরাও দেখো যে আমার সাথে কীরকম ব্যবহার করে বা আমি তাদের সাথে কীরকমভাবে চলি। আর রইল পরে আমার শ্বশুর শাশুড়ি, আর শ্বশুর শাশুড়িকেও নিশ্চয়ই দেখো তারা কেমন। হ্যাঁ, তো এখানে তো মানে তাদেরকে খারাপ কথা বলার বা তাদেরকে খারাপ মন্তব্য করার তো কোনো কথাই আসে না। আচ্ছা, কথা হচ্ছে কাউকে ছোট করে কোনোদিনও কেউ বড় হতে পারবে না। আজকে আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে আমি ছোট করলাম, হ্যাঁ, আমি কি খুব মহান হয়ে যাব? কোনো দিনও না। আর এরকম মেন্টালিটি আমার কোনো দিনও নেই। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে তুমি আমার সাথে যতই খারাপ করো না কেন, আমি তোমার সাথে কোনোদিনও খারাপ করব না। কারণ ভগবান আছে, তিনি দেখবে কে ঠিক কে বেঠিক। হ্যাঁ, তো কোনো কিছু নিয়ে যদি কারোর সাথে লাগেও না, আমি বেশি তর্ক করতেও যাই না। আজকে আমি বাবার বাড়িতে আছি, কিন্তু সারা জীবন কি আমার বাবার বাড়িতে থাকবো? নিশ্চয়ই থাকবো না। আজকে আমার মানে খারাপ দিন বলবো না, যাই হোক সময়টা একটু ইয়ে চলতেছে জন্য আমি বাবার বাড়িতে আছি। 2 দিন পরে কিন্তু আমার শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমার কি শ্বশুর শাশুড়ির সাথে থাকতেই হবে। আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে থাকবে না, ও তো ওর কাজে থাকবে, তো আমাকে সেইভাবে চলতে লাগবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার শ্বশুরবাড়ির নামে আমি কোথায় খারাপ কথা বললাম বা কোথায় দুর্নাম ছড়ালাম আমি তো জানি না ভাই। সত্যি কথা বলতে বাবার বাড়িতে থাকা আমার একদমই পছন্দ না। হ্যাঁ, থাকবো না কেন, থাকবো 7 দিন 8 দিন 10 দিন এরকম। তো মাসের পর মাস থাকা কিন্তু আমার একদমই পছন্দ না। যেমন আমার প্রায় 1 মাস হয়ে গেছে এখানে থাকার। হ্যাঁ, তো আরও থাকতে লাগবে, স্বাভাবিক, তোমরা জানোই আর কি। তো এরকম আমার কিন্তু পছন্দ না, থাকা একদমই পছন্দ না।
তো যদি আমার বাবার বাড়িতে থাকা পছন্দই হতো, আজকে বিয়ের আমার 2 বছর পার হয়ে 2.5 বছর পার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি বাবার বাড়িতেই থাকতে পারতাম, শ্বশুরবাড়ি মাঝে মাঝে যেতে পারতাম, কিন্তু কি করছি আমি কিন্তু বাবার বাড়ি মাঝে মাঝে আসছি, আমি শ্বশুরবাড়িতে কিন্তু থাকছি। এর ভিডিও তাতে ব্লগটাতে আমি বলছিলাম কিছু কথা বলতে মানে আমি বলছিলাম এই কথা যে আমরা একসময় যখন ছোট ছিলাম তখন আমরা আমার বাবা মাদের কথা ধরেছি, বা তোমাদের দাদাভাইয়ের মা বাবার কথা ধরেছি, কিন্তু এক সময় কি বলো তো, আমরা যখন বড় হয়ে যাব তখন তাদের আমাদের কথা ধরতে লাগবে। হ্যাঁ, এটাই আমি বলেছি। আর এই যুক্তিটা কিন্তু একদমই খারাপ না, যুক্তিটা কিন্তু আমি ঠিকই দিয়েছি বা ভালো দিয়েছি, কারণ তখনকার দিনে আমরা বেশি বুঝতাম না, তখনকার সময়ে আর কি কীভাবে কী হতো না হতো, তখনকার দিনে ওরা বুঝতো, কিন্তু এখনকার দিনে কি হয় না হয় কি সমাচার এখনকার দিনে কিন্তু আমরা বুঝি বেশি, ওরা কিন্তু অতটা বোঝে না। তো এটাই বলছিলাম যে তখন আমরা তাদের কথা ধরছি, এখন আমাদের কথা ধরা উচিত, মানে আমাদের ইয়ে করে চলা উচিত, এটাই কিন্তু আমি বলেছিলাম। আর এটা কোনো খারাপ কথা না। আমি শ্বশুরবাড়ির লোককে ছোট করছি মানে মানে যা তা আর কি, মানে যা তা আর কি কথা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, কিছু ক্লিয়ার করার ছিল, আর কিছু বলারও তোমাদের ছিল, এই কথাগুলোই তোমাদের বলার ছিল। কারণ দেখো আমি ভিডিও বানাই, তাই না, সব কিছু জানার অধিকার আছে তোমাদের, আর আমারও অবশ্যই তোমাদের বলার অধিকারও আছে, কিছু জিনিস বলার অধিকার আছে, তাই তোমাদের বললাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও তো এখন এমনই, কারণ আমি কোথাও এখন বাইরে যাই না, পরে আমি 8 মাসে পড়ে যাব। হ্যাঁ, 8 মাসে পড়ে যাব। তো আমার মনে হয় যে আর যে হাতে কয়টা মাস আছে, তো আমাকে বাড়িতে সেফলিভাবে থাকা উচিত, ঘোরাফেরা না করে, বা যাই হোক নিজেকে ঠিক রাখা উচিত, এইভাবেই তা চলা উচিত আর কি। তো এভাবেই কিছুদিন চলবো। আর এখন এরকম ভিডিও দেখছো, কদিন পরে অন্যরকম ভিডিও দেখবে, তারপরে অন্যরকম ভিডিও দেখবে, তাই না, জীবন তো এভাবেই চলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।